স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি হলো। এই অধিবেশনে বেশ কিছু বিল পাশ হয়েছে, বেশ কিছু অধ্যাদেশও অনুমোদন দিয়েছে সরকার। তো সব কিছু মিলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বিমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিলটাও আজকে পাশ হয়েছে। এই বিষয়গুলোর একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাইব। রুদ্র, যেটা বলছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রথম অধিবেশনের শেষ দিন এবং এই অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু জানতে চাই আজকের পার্লামেন্ট নিয়ে যে আমাদের একটি প্রতিবেদন করেছে আমাদের সহকর্মী, একটু দেখতে চাই যে এদিকে বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের 12 মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনের শেষ দিনেও সরব ছিল সরকারি দল ও বিরোধী দল। প্রশ্ন জবাবে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। বৃহস্পতিবারের অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও বিমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল কণ্ঠভোটে পাশ হয়। পরিবর্তন আনতে হবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ইতিহাস নিয়ে থাকলে নতুন ইতিহাস রচনা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমাদের সীমাহীন বন্ধুর প্রয়োজন আছে, কিন্তু একজন প্রভুর দরকার নাই। আমাদের ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা? কোন ঘটনা বড়, কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড় বা জুলাই গণঅভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণঅভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলের কাছে সদস্য চাওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই নিয়ে ব্যবসা না করারও আহ্বান তার। বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা হচ্ছে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ নিয়ে কটাক্ষ মেনে নেওয়া হবে না। একদিকে যেমন ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে বিএনপির ইতিহাস, ৭ই নভেম্বরের ইতিহাস, এই দেশের সংবিধান এবং এই রাষ্ট্রকে রক্ষা করার ইতিহাস। একটি দলের নিজেদের ব্যাংক আছে অভিযোগ করে বিকেলের অধিবেশনে সেসব ব্যাংকে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, লোডশেডিং কমেছে পাম্পের দীর্ঘ লাইন। আল্লাহ রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে, তো বিএনপির তো কোনো ব্যাংক নাই। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। ইতিহাস নিয়ে বিতর্ক না করে সুশাসনের জন্য কাজ করতে ঐক্যের কথা জানান সংসদ সদস্যরা। সবাই এসেছি জবাবদিহি হয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জবাবদিহি করবে সরকার। ধ্রুব, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, তো যেটা বলছিলাম শুরুতে আপনার কাছে যে কি তথ্য আছে আমরা একটু জানতে চাই। আজকে অধিবেশন শেষ হলো। রুদ্র, আজকে প্রথম অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বেশ কিছু কথা বলেছেন, আমরা একটু দেখতে চাই। আজকে প্রধানমন্ত্রী শিক্ষা খাত নিয়ে ব্যাপক কথা বলেছেন। বিশেষ করে তিনি যেটি বলেছেন যে স্নাতক পর্যন্ত বিনা খরচে মেয়েদের শিক্ষা সেবা নিশ্চিত করা হবে এবং শিক্ষা ব্যবস্থা করবে সরকার। একই সঙ্গে তিনি বলেছেন যে সরকারি দল এবং বিরোধী দল সমন্বয় করবে এই যতগুলো বিল হয়েছে। এবং একটি কথা জানিয়ে রাখতে চাই, তিনি কিন্তু বলেছেন যে বেশ কিছু বিল নিয়ে কিন্তু বিরোধী দলের দ্বিমত রয়েছে, সেগুলি নিয়ে কিন্তু পরবর্তীতে তিনি বিরোধী দলের সাথে আলোচনায় বসবেন বলে বলেছেন। একই সঙ্গে যে বিষয়টি আসলে এবার জাতীয় সংসদ বসার আগে যে বিষয়টি ছিল যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়া হবে, তিনি কিন্তু আজকে তার বক্তব্যে নিশ্চিত করেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়ার যে প্রস্তাবটি সেটি কিন্তু এখনো ওপেন রয়েছে। এবং তিনি আজকে যেটি
বলেছেন যে শক্তিশালী করা হবে গ্রামীণ অর্থনীতি এবং জিডিপির বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। রুদ্র, একটু জানাতে চাই, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে এই যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন, এটি কিন্তু আসলে সারা বাংলাদেশের মানুষকে আসলে এক করেছে। বিশেষ করে আপনি বলাই বাহুল্য যে স্বাধীনতা পরবর্তী সময়ে এমন একটি সংসদ বাংলাদেশের মানুষ দেখেছে যেখানে আসলে টেলিভিশনের সামনে মানুষ গিয়েছে যে সংসদ অধিবেশন দেখার জন্য। বিশেষ করে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে কথার লড়াই এবং তাদের মধ্যে যে রাজনৈতিক সৌহার্দ্য এবার দেখেছে, এটি বাংলাদেশের রাজনীতিতে বিরল। বিশেষ করে প্রধানমন্ত্রী যে উদার মানসিকতা তিনি দেখিয়েছেন এবার জাতীয় সংসদে, তিনি যেটি তার সহকর্মীকে ফ্লোর ক্রস না করার মতো যে গ্যাস্টার তিনি দেখিয়েছেন, বিরোধী দলকে শ্রদ্ধা জানানোর মতো যে সংস্কৃতি তিনি দেখিয়েছেন। বিশেষ করে একটু জানাতে চাই যে এবার প্রথম যে আলোচিত ঘটনাটি ঘটলো, যে জ্বালানি সংকট মোকাবেলায় কমিটি করা হয়েছে, সেখানে বিরোধী দলের প্রতি আস্থা রেখে প্রধানমন্ত্রী যে 10 সদস্যের কমিটি করেছেন, এটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিরল। একই সঙ্গে বিরোধী দলীয় নেতা যিনি রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনিও কিন্তু সরকারি দলের প্রতি যেই সম্মান প্রদর্শন করে কথা বলেছেন এবং সংসদে তার যে গ্যাস্টার পশ্চার ছিল, এটি কিন্তু সর্বজনের মধ্যে সমাদৃত। একটু জানাতে চাই এবার স্পিকারের যে ভূমিকাটি, তার নিরপেক্ষতা নিয়েও কিন্তু আসলে ব্যাপক প্রশংসা উঠেছে। আপনি দেখেছেন যে যেভাবে তিনি বলেছিলেন যে আইনমন্ত্রীকে যে লেট আস বি রেসপেক্টফুল টু দ্য মেম্বার অফ দ্য অপোজিশন। সো এইবারে কিন্তু জাতীয় সংসদ একটি উৎসব মুখর একটি সংসদ বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা একটু পূর্ণ সহযোগিতাপূর্ণ একটা অধিবেশন আমরা দেখতে পেয়েছি। এবারে জাতীয় সংসদে 133টি অধ্যাদেশের মধ্যে কিন্তু 91টি অনুমোদন হয়েছে এবং আজকে দুটি বিল কিন্তু পাশ হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল কণ্ঠ পাশ হয়েছে। তার মানে এবারের এই ত্রয়োদশ জাতীয় সংসদে প্রায় বলা চলে 91 এবং 93টি বিল কিন্তু পাশ হয়েছে। এর মধ্যে আলোচিত বেশ কয়েকটি বিল রয়েছে, বিশেষ করে জুলাই স্মৃতি জাদুঘর বিল এবং সাইবার সুরক্ষা বিল কিন্তু ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই সৌহার্দ্যপূর্ণ সংসদের মধ্যে কিন্তু ওয়াকআউটের দৃশ্য আমরা দেখেছি। রুদ্র, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে শুরুতেই আমরা দেখেছি 12 মার্চে রাষ্ট্রপতির ভাষণকে উপেক্ষা করে কিন্তু বিরোধী দল ওয়াকআউট করেছে এবং এরপরে কিন্তু একাধিকবার তারা ওয়াকআউট করেছে এবং ওই 50 ঘন্টার এই রাষ্ট্রপতির ভাষণের উপরে কিন্তু আসলে এই 50 ঘন্টার প্রথম অধিবেশনটি হয়েছে। এবং আজকের কথাগুলো যদি বলি, এবং প্রথম অধিবেশনের শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এবং আজকে এলজিআরডি মন্ত্রী অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি বলেছেন যে বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা চলছে। একই সঙ্গে আজকে নাহিদ ইসলাম তার 33 মিনিটের বক্তব্য কিন্তু ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি যেটি বলেছেন জামাত ইস্যুতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী বয়ানের অভিযোগ নাহিদ ইসলাম এটা একটু পরিষ্কার করবেন কি যে জামায়াত ইস্যুতে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা তারা তুলেছেন, যে জামায়াত বলছে যে তাদের বিরুদ্ধেও হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো করেই কিছু বলতে চাইছে, কি কোন অভিযোগটা করেছেন আসলে? এই নাহিদ ইসলাম আসলে যেটি বলতে চেয়েছেন যে জামাতের বিরুদ্ধে যে 71 ইস্যুটি, বিশেষ করে এই বিষয়টি আসলে বারবার তিনি তুলেছেন যে আসলে এই যেই আগের রাজনীতি আমরা দেখেছি যে একজন আরেকজনকে ন্যারেটিভ তৈরি করা, সেই রাজনীতির সেই সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বানটি কিন্তু আসলে নাহিদ ইসলাম তার বক্তব্যে জানিয়েছেন। এবং আজকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি যেটি বলেছেন যে ইতিহাস নিয়ে বেশি চর্চা করলে নতুন ইতিহাস হবে না, এমনটাই কিন্তু আসলে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন। এবং আজকে যে প্রাণবন্ত সংসদ আমরা দেখেছি এবং একই সঙ্গে যেই শ্রদ্ধাবোধ, এই বারবার যে কথাটি আসলে বলতেই হয় যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে শ্রদ্ধাবোধ, পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সম্মান যে দেখা দিয়েছে, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল দৃষ্টান্ত এবং যা সামনের দিনও চলমান থাকবে বলে প্রত্যাশা করাই যায়। আমরাও সেই প্রত্যাশা করি। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব যুক্ত হয়েছিলেন, জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদেরকে।